হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু পৃথাস কুকিং হাউস। আজকের এপিসোডে আপনাদের সঙ্গে শেয়ার করব আলু ফুলকপির রসার রেসিপি। সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া, একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে কিভাবে এই রেসিপি অতি সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায় চলুন ঝটপট দেখে নেওয়া যাক। সামনেই পুজো আসছে, পুজোর সময় ষষ্ঠী, অষ্টমী ইত্যাদি নানা দিনে আমরা কিন্তু ভেজ খেয়ে থাকি। লক্ষ্মী পুজোর দিনও আমরা ভেজ খেয়ে থাকি। তো যে কোনো ভেজ দিনে লুচি, পরোটা, রুটি অথবা ভাত, পোলাওয়ের সঙ্গে কিন্তু এই ফুলকপির রসা অসাধারণ লাগে। খিচুড়ির সঙ্গেও খেতে বেশ ভালো লাগে। তো আলু ফুলকপির রসা বানাবার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি ছোট ছোট টুকরো করে ফুলগুলোকে আলাদা করে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফুলগুলো থেকে জল ঝরিয়ে নিয়েছিলাম। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। সাদা তেলেও চাইলে আপনারা অবশ্যই করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে অ্যাড করলাম টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলো। তারপরে অ্যাড করলাম স্বাদ অনুসারে লবণ এবং 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। খুব ভালো করে নেড়ে চেড়ে ফুলকপির সঙ্গে লবণ আর হলুদ গুঁড়োটা আমাদের মিক্স করে নিতে হবে এবং 4 থেকে 5 মিনিট ধরে খুব ভালো করে ফুলকপিগুলো আমাদের ভেজে নিতে হবে। 5 মিনিট পর ফিরে এলাম। ঢাকনা সরিয়ে নিয়ে দেখতে পাচ্ছি ফুলকপিগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চেঞ্জ হয়ে গেছে। এবারে তেল ঝরিয়ে আমরা ফুলকপিগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। এবারে ওই সেম ফুলকপি ভাজা তেলের মধ্যেই আমি আরও খানিকটা পরিমাণ তেল অ্যাড করলাম, প্রায় 1 টেবিল স্পুন মতো। তারপর তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে অ্যাড করলাম একটা শুকনো লঙ্কা এবং 1/4 টিস্পুন পরিমাণ সাদা জিরে বা গোটা জিরে। জিরে আর শুকনো লঙ্কাটা হালকা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে আমি অ্যাড করছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়ে, 2 ছোট এলাচ, 3 টুকরো দারচিনি এবং 3 টুকরো লবঙ্গ। ফোড়নে এই সমস্ত কিছুকে 10 থেকে 15 সেকেন্ড ধরে একটু হালকা ভেজে নেব। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন তেলের মধ্যে অ্যাড করে দেব আলু। যেহেতু আলু ফুলকপির রসা তাই আলু তো দিতেই হবে। এরকম ডুমো ডুমো করে কেটে রাখা আলু আমি অ্যাড করলাম। আলুর মধ্যেও দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ, যাতে টেস্টটা এনহ্যান্স হয় তার জন্য। খুব ভালো করে লবণটা আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে আলুটাকেও আমাকে মিনিট 3-4 সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে। 3 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আলুর মধ্যেও কালার চেঞ্জ হয়েছে। এবারে আমরা কড়াইয়ের মধ্যে অ্যাড করব একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। আমি টমেটোটাকে ভালো করে ধুয়ে নিয়ে গ্রেটার বা স্লাইসারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও গ্রাইন্ড করে নিতে পারেন। তো টমেটোটা দিয়ে খুব ভালো করে আলুর সঙ্গে আমি টমেটোটাকে কষিয়ে নিয়েছি। এবারে তেলের মধ্যে আমরা অ্যাড করব ধনে গুঁড়ো 1 টিস্পুন পরিমাণ। তারপরে অ্যাড করব জিরে গুঁড়ো 1 টিস্পুন পরিমাণ। এবারে আমরা অ্যাড করব নর্মাল রেড চিলি পাউডার বা লাল লঙ্কার গুঁড়ো 1/4 টিস্পুন পরিমাণ, যাতে সুন্দর ঝাল হয় তার জন্য। এবং সবশেষে অ্যাড করব 1 টেবিল স্পুন পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে সুন্দর একটা কালার হয় সেই জন্য। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে কিন্তু মিক্স করে দিতে হবে। 3 মিনিট পর ফিরে এলাম। দেখুন মশলা সমেত আলুটা কিন্তু খুব ভালো মতো কষে গেছে। এবারে আমি অ্যাড করছি কাজু এবং চারমগজ বাটা। 8 থেকে 10টা কাজু এবং 1 টেবিল স্পুন পরিমাণ চারমগজ 10 থেকে 15 মিনিট জলে ভিজিয়ে রেখে মিক্সিতে আমি বেটে নিয়েছিলাম, সেটাই অ্যাড করলাম। এই কাজু এবং চারমগজ বাটাটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে আমাদের মশলাটা আরও 2 থেকে 3 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে। 3 মিনিট পর ফিরে এলাম। দেখুন মশলাটা কিন্তু ভালো মতো কষে গেছে। এবারে আমরা সামান্য পরিমাণ একটু জল অ্যাড করলাম কড়াইতে, প্রায় 2 টেবিল স্পুন পরিমাণ, যাতে মশলাটা তলা থেকে লেগে না ধরে বা পুড়ে না যায়। আরও 3 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে, সাইড থেকে তেল সেপারেট হতেও আরম্ভ করে দিয়েছে। এবারে এই অবস্থায় আমরা আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেব এবং খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিক্স করে দেব এবং ফুলকপি সমেত মশলাটাকে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভালোভাবে কষিয়ে নেব। আলু ফুলকপি সমেত মশলাটা খুব ভালোভাবে আমরা কষিয়ে নিয়েছি। এবারে আমরা কড়াইয়ের মধ্যে অ্যাড করব পরিমাণ মতো জল।
জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনারা কতটা ঝোল বা গ্রেভি পছন্দ করছেন তার উপরে। আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ জল দিলাম। জলটা অ্যাড করার পর এবারে আমরা অ্যাড করব স্বাদ অনুসারে লবণ এবং স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ একটু চিনি। লবণ আর চিনি অ্যাড করে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে আমাদের মিক্স করে দিতে হবে এবং একটা ঢাকনা চাপা দিয়ে এই ঝোলটা বা গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। 5 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন ঝোলটা বা গ্রেভিটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে। আলু আর ফুলকপিও কিন্তু দেখে মনে হচ্ছে বেশ ভালোভাবেই সুসেদ্ধ হয়েছে বা নরম হয়েছে। এবারে হালকা হাতে একবার একটু নাড়াচাড়া করে দেব। তারপরে অ্যাড করব 1 মুঠো পরিমাণ ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতাটা অপশনাল, আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন, তবে ধনেপাতাটা অ্যাড করলে সুন্দর একটা ফ্লেভার আসে। তো ধনেপাতাটা অ্যাড করে খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিক্স করে দিলাম। এবারে অ্যাড করব সামান্য পরিমাণ একটু ঘি। আমি এখানে অ্যাড করছি প্রায় 1/2 টেবিল স্পুন পরিমাণ বা 1 টিস্পুন পরিমাণ ঘি। এই ঘিটা আমার বাড়িতে তৈরি করা ঘি। বাড়িতে কিভাবে ঘি তৈরি করতে হয় তার রেসিপি এখনও দেখে না থাকলে আপনারা দেখে নিতে পারেন, উপরের আই আইকনে ক্লিক করলেই দেখতে পাবেন। তারপরে অ্যাড করলাম 2টো চেরা কাঁচা লঙ্কা এবং 1/4 টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো। এই দুটো অ্যাড করে খুব ভালো করে হালকা হাতে একবার একটু নাড়াচাড়া করে দেব। তারপরে গ্যাসটাকে অফ করে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিটের একটা স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব। 3 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখতে পাচ্ছি আমাদের আলু ফুলকপির রসা কিন্তু একেবারে রেডি টু বি সার্ভড। গরম গরম ভাতের সঙ্গে এই আলু ফুলকপির রসা খুবই ভালো লাগে। এছাড়াও পোলাও বা ফ্রাইড রাইস বা খিচুড়ি অথবা লুচি রুটি পরোটার সাথেও কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আমার এই রেসিপি ফলো করে বাড়িতে একবার আলু ফুলকপির রসা তৈরি করে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা সকলের সাথে শেয়ার করে দেবেন। নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো রেসিপিটা। আর আমার চ্যানেলে আজকে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা অন করে দেবেন। খুব শিগগির হাজির হব পরবর্তী এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই।